পুরুষত্ব টেস্ট নিজেই যাচাই করুন এই টাইটেলে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে কমেন্টের প্রশ্নগুলোর উত্তর আমি দেব বলে কথা দিয়েছিলাম। আজকে সেখান থেকেই সিলেক্টেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি ডাক্তার আসিফ আনোয়ার নিয়ে এসেছি। প্রথম একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, তাড়াতাড়ি বীর্যপাত হয় শারীরিক সম্পর্ক করার সময় 28 সেকেন্ড থেকে 53 সেকেন্ড এই সমস্যার সমাধান কি? আর একটা প্রশ্ন, এইভাবে শারীরিক সম্পর্ক করলে কি গর্ভে বাচ্চা আসবে কিনা? প্রথমে বাচ্চা আসার প্রসঙ্গে আসি। যদি যোনি পথে প্রবেশের পরে আপনার বীর্যপাত হয় তাহলে অবশ্যই গর্ভে বাচ্চা আসবে, যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের ভেতরে কোনো মেডিকেল সমস্যা না থাকে। আপনি কতক্ষণ ধরে সহবাস করলেন বা কতবার সহবাস করলেন এটার চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বীর্যের গুণগত মান ঠিক আছে কিনা এবং আপনার ওয়াইফের প্রতিদিন মাসিক হচ্ছে কিনা। যদি হয় তাহলে অবশ্যই বাচ্চা ধারণ করা সম্ভব, সেটা 20 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক বা 50 সেকেন্ড হোক। যোনিপথে প্রবেশের পরে বীর্যপাত হলেই বাচ্চা ধারণ করা সম্ভব। এবং দ্রুত বীর্যপাতের জন্য আপনি যদি দ্রুত বীর্যপাত ঠেকানো এবং বাচ্চা ধারণ করবেন না এই দুই রকম সমস্যারই সমাধান চান, সেক্ষেত্রে কিন্তু ডাবল কন্ডম টেকনিক আপনার জন্য খুবই ভালো সমাধান, যেখানে আপনি গোপনাঙ্গে একটা কন্ডম পরবার পরে তার উপর দিয়ে আরেকটা কন্ডম পরিধান করবেন, যার ফলে গ্ল্যান্সের যে হাইপার সেন্সিটিভিটির কারণে আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উত্থানজনিত সমস্যা নাই, আগ্রহ অনেক, দ্রুত বীর্যপাত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আইদার ব্রিদিং এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ, স্কোয়াট, স্কুইজিং টেকনিক এবং এর পাশাপাশি যে স্টপ অ্যান্ড গো এবং মাইন্ড ডাইভারশন টেকনিক, এর যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যেটা আপনার জন্য ভালো কাজ করবে সেটাকে আপনি রপ্ত করবেন 3 সপ্তাহ থেকে 3 মাসের চর্চার মাধ্যমে। উচ্চতা বাড়ানোর উপায় নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনার শরীরের উচ্চতা কত হবে, আপনার গোপনাঙ্গের সাইজ কতটুকু হবে এবং আপনার চামড়ার কালার কি হবে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয় এবং উপরওয়ালাই এই জিনিসটা আপনার ভেতরে সেট করে দিয়েছে। এটা নিয়ে আপনি যতই ঘাটাঘাটি করবেন ততই আপনি ভুল পথে পা বাড়াবেন। যদি কোনো রকম ঔষধ, ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে উচ্চতা বাড়ানো সম্ভব হতো তাহলে বাংলাদেশে 6 ফুটের নিচে কিন্তু কোনো পুরুষ মানুষ থাকতো না, এবং যদি কোনো মলম মালিশ করে, স্প্রে দিয়ে বা ট্যাবলেট খেয়ে গোপনাঙ্গের সাইজ বড় করা সম্ভব হতো তাহলে কিন্তু গোপনাঙ্গ ছোট কারোরই থাকতো না। এটা কখনোই ঔষধ বা চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় আদার দ্যান সার্জারি। তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কোনো রকম লোভনীয় অ্যাড দেখে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না। আলটিমেট উপকার এতটুকুই হবে যে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন সে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে এবং আপনার পকেট হালকা হবে। প্রবাসী মাস্টারবেশনের অভ্যাস ছিল, লিঙ্গ ছোট হয়ে গেছে আর দ্রুত বীর্যপাত হয়। আমার 2 বাচ্চা আছে কিন্তু সহবাসের সময় একদম কম হয়, স্ত্রী সুখ পাচ্ছে না, তাই তার সহবাসের আগ্রহ কম, করণীয় কি? প্রবাসীরা যারা আছেন তাদের জন্য আমার আসলে সবসময় মনের ভেতরে একটা সফট কর্নার আছে এবং তাদের প্রতি সম্মান থাকে। যেহেতু আপনি প্রবাসী মানুষ, আপনি দীর্ঘদিন পরে দেশে আসলে আপনার ভেতরে দ্রুত বীর্যপাতের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তবে এটা কিন্তু প্রথম 2 থেকে 5 দিন পর্যন্ত থাকবে, এর পরবর্তীতে গিয়ে কিন্তু আস্তে আস্তে আপনার ভেতরে এই সমস্যার সমাধান চলে আসবে। যদি আপনার মনে হয় যে আপনার টেস্টোস্টেরনের লেভেল কমের কারণে এটা হচ্ছে তাহলে একরকম চিকিৎসা, যদি এমন হয় যে আপনার গ্ল্যান্সের হাইপার সেন্সিটিভিটির কারণে হচ্ছে তাহলে কিন্তু চিকিৎসা অন্যরকম হবে। তবে সাধারণত যারা দীর্ঘদিন পর পর ওয়াইফের কাছে আসেন তারা যদি অ্যানাস্থেটিক জেল বা অ্যানাস্থেটিক স্প্রে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা গেছে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটা ভালো রেজাল্ট কিন্তু আসে। আমার বয়স এখন 25 চলে, আমি এখনও বিয়ে শাদী করি নাই। আমার মাঝে মধ্যে মর্নিং ইরেকশন হয়। আমি যে চাকরি করি 1 সপ্তাহ নাইট ডিউটি এবং 1 সপ্তাহ ডে ডিউটি। আপনার সমস্যার কারণ কিন্তু আপনি নিজেই বলে ফেলেছেন, এটা হচ্ছে আপনার লাইফে ঘুমের প্যাটার্ন ঠিক না থাকা। সাধারণত রাতে ঘুমালে সেই সময় কিন্তু আমাদের শরীরে যৌন রসটা খুব বেশি পরিমাণে তৈরি হয়, বিশেষ করে শেষ রাতের দিকে এবং ঘুমানোর 2 ঘন্টা পরে। তো এই 2টি সময়ে যেহেতু আপনার ঘুমের প্যাটার্ন অল্টারেশন হচ্ছে, এটাকে ঠিক করবার জন্য আপনি ন্যাচারাল যে ঘুমের হরমোন আছে মেলাটোনিন, যেটা বাজারে ফিল ফ্রেশ বা মেলট্যাপ নামে পাওয়া যায় 3 মিলিগ্রামের, এটা কিন্তু আপনি ঘুমানোর আগে চাইলে 1 থেকে 2 মাস পর্যন্ত নিয়মিত কন্টিনিউ করতে পারেন। এর জন্য কোনো ডাক্তারি পরামর্শের প্রয়োজন নেই। এই ওষুধটা আপনি যদি নিয়মিত কন্টিনিউ করেন তাহলে আপনার ঘুমের গভীরতা বাড়বে এবং আপনার যে বায়োলজিক্যাল ক্লক শরীরের ভেতরে রয়েছে এটা কিন্তু একটা ফিক্সড নিয়মের ভেতরে চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনি রিসেট হয়ে যাবে। আর এর কারণে কিন্তু আপনার কোনো রকম কোনো যৌন উত্তেজক, ভায়াগ্রা, সিলডেনাফিল, টাডালাফিল এই জাতীয় ওষুধ খাবার প্রয়োজন নেই। মর্নিং ইরেকশন খুবই কম হয়, প্রায় 8 থেকে 10 মাস। স্ত্রীর সাথে যৌন আগ্রহ ভালো থাকে, বীর্য খুব দ্রুত না হলেও
দ্রুতই হয়। ধূমপানের অভ্যাস অনেক বেশি, বীর্য একটু পাতলা। বীর্য পাতলার সঙ্গে আসলে দ্রুত বীর্যপাতের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, বরঞ্চ আপনি বাবা হতে পারবেন কি পারবেন না সেই বিষয়ের সম্পর্ক রয়েছে। আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কতটুকু সেটার সঙ্গে সম্পর্ক রয়েছে, এবং টেস্টোস্টেরনের ঘাটতির সঙ্গে কিন্তু আবার দ্রুত বীর্যপাতের কিছুটা সম্পর্ক রয়েছে। তো এই কারণে আপনার বীর্য পাতলা দেখে যে আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে এমনটি কিন্তু মনে করবার কোনো কারণ নেই। আপনি চেষ্টা করবেন আপনার লাইফস্টাইল মডিফিকেশন করবার, এবং যে ধূমপানের কারণে আপনার যৌন রসটা কমে আসছে, শরীর ড্যামেজ হচ্ছে, মর্নিং ইরেকশন অলরেডি বন্ধ হয়ে গেছে, তো এই জিনিসটাকে আপনি যতটা সম্ভব ছেড়ে দেবার চেষ্টা করবেন। যদি না পারেন চেষ্টা করবেন এখন যেই পরিমাণ খাচ্ছেন সেটার থেকে অর্ধেক করে নিয়ে আসতে, অর্থাৎ এখন যদি প্রতিদিন 10টা সিগারেট খান সেটাকে আজকে থেকেই কমিয়ে 5টা সিগারেটে নিয়ে আসার চেষ্টা করবেন। গোপনাঙ্গের ভেতরে রক্তনালী সবচাইতে সরু থাকে, এই কারণে কিন্তু উত্থানজনিত সমস্যাটা এই ধূমপানের কারণে আপনার ভেতরে সবার প্রথমে এসছে, এবং এটা আরও 5 থেকে 10 বছর গেলে আপনার হার্টে এফেক্ট করবে এবং মস্তিষ্কের রক্তনালীতেও কিন্তু এফেক্ট করবে, যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক কিন্তু আপনার জন্য ইনএভিটেবল হয়ে যাবে।